নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। মাত্র দুটো ডিম দিয়ে আর বেগুন দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 2 চামচ তেল দিয়েছি। তেল দেওয়ার পর তারপরে এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। দুটো ডিমের মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়েছি। নুন দিয়ে তারপর এটা একটু ভালো করে একটু ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে তারপরে এটাকে আমি একটুখানি ভুজিয়া মতো বানিয়ে নেব। তো এখন আমি ভুজিয়াটা বেশ একটুখানি বড় বড় ধরনের বানাবো, তো সেই কারণে এটা একটুখানি সময় নিয়ে এটাকে বানাতে হবে। আর এই রকম ধরনের ভুজিয়া বানালে বেশ পরিমাণেও অনেকটা হয় আর দেখতেও বেশ ভালো লাগে আর বেশ অনেকটা বড় বড় লাগে। তো সেই কারণে এই ধরনের ভুজিয়াগুলো বানিয়েছি। তো এই ভুজিয়াটা মোটামুটি বানানো হয়ে গেছে। ভুজিয়া বানাতে খুব একটা টাইম লাগে না। তো ভুজিয়াটা বানানো হয়ে গেছে। ভুজিয়াগুলো এখন সব তুলে নেব। সব ভুজিয়াগুলো এখন আমি তুলে নিয়েছি আর ওই কড়াইতেই আবারও 2 চামচ তেল দিয়েছি। তেল দিয়ে তারপরে এই বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম। এখানে একটা বেগুন নিয়েছি। এই একটা বেগুনটাকে একদম ছোট ছোট করে কেটেছি। সেই বেগুনটাকে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ, অর্থাৎ 1 চামচ হলুদ দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে মিশাতে হবে। নুন হলুদ দিয়ে ভালো করে না মেশালে কিন্তু বেগুনগুলো ভালো ভাজা হবে না। তো সেই কারণে এগুলো ভালো করে একটুখানি মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে বেগুন যেমন নর্মাল একটুখানি বেশ হালকা হালকা করে ভাজে, সেই রকম করে এই বেগুনগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব। এইভাবে একদিন তোমরা রান্না করে দেখতে পারো, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো খেতে হয়। এটা মোটামুটি রাত্রের জন্য, রাত্রের যে রুটি আমরা খাই সাধারণত, অনেকেই আমরা বাড়িতে রুটি খাই, রুটির জন্য এটা একদম পারফেক্ট রান্না। তো বেগুনগুলো দেখো সব ভাজা হয়ে গেছে, বেগুন থেকে তেলটাও বেরিয়ে গেছে। আর এখন বেগুন ভাজাগুলো সব এখন আমি তুলে নিচ্ছি। সব বেগুন ভাজাগুলো এইভাবেই আমি এখন তুলে নিচ্ছি। আর আমি কিন্তু কড়াইতে আর তেল দেব না, এই অনেকটাই তেল আছে, এই তেলেই রান্নাটা করব। তো হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটুখানি হালকা একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে এই 2 কোয়া রসুন কুচি এরকম ছোট ছোট করে কেটেছি। তো এই রসুন কুচিটাও এরকম দিয়ে দিয়েছি। দিয়ে রসুনটা একটু প্রথমে একটু হালকা ভেজে নেবো, কারণ রসুনের মধ্যে তো একটু কাঁচা গন্ধ থাকে। যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত রসুনটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটেছি, সেই পেঁয়াজ কুচিটাও এরকম দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পরে তারপরে একটা ছোট টমেটো দিয়েছি আর একটুখানি পরিমাণ মতো নুন দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার টমেটোটা যতক্ষণ পর্যন্ত না একটুখানি নরম হয় ততক্ষণ পর্যন্ত এইভাবেই ভালো করে এটাকে নেড়েছি। টমেটোটা একটুখানি দেখো এরকম আমি খুন্তি দিয়ে একটুখানি এরকম নরম করে নিচ্ছি, যাতে একটু টমেটোটা পুরো এই মশলার মধ্যে যেন একদম মিশে যায়। এখন একটু হাফ চামচ মতো এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে যদি তোমরা লঙ্কার গুঁড়োটা না দিতে চাও তাহলে এখানে কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিতে পারো। কাঁচা লঙ্কার কুচি দিলেও দারুণ লাগবে। তো এখন টমেটোটা দেওয়াতে টমেটোটা দেখো একদম কিন্তু পুরো নরম হয়ে গেছে। আর এখন সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি, অর্থাৎ হাফ চামচ চিনি দিয়েছি। তবে চিনিটা দিলে কি হয়, একটুখানি স্বাদ বাড়ে। মিষ্টিটা তো হয় না, কিন্তু শুধু একটু স্বাদ বাড়ে, তো সেই কারণে চিনিটা একটুখানি দিয়েছি। তো চিনিটা দেওয়ার পরেও তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপরে বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম সেই বেগুনটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে মশলার সঙ্গে বেগুন একদম মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে যে ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেই ভুজিটাও দিয়ে দিয়েছি। ভুজিয়া দেওয়ার পরে তারপরে বেগুনের সঙ্গে ভালো করে বেগুন ভুজিয়া মশলা সমস্ত ভালো করে একদম মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে একদম সব শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। আর সব শেষে একদম ধনেপাতার কুচি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এই রাতে রুটির খাওয়ার জন্য এত সুন্দর একটা এই সবজি তোমরা যদি বানাও তাহলে বুঝবে যে এত সুন্দর সবজিটা খুব কিছুই লাগলো না, শুধু বেগুন দিয়েই এত সুন্দর ভালো লাগে খেতে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। এটা তোমরা শুধু তো রুটির সঙ্গে খেতে ভালো লাগবে এমন নয়, এটা ভাতের সঙ্গে খেতেও, গরম গরম ভাতের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে।
তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।